আমাদের বন্ধুমহল থেকে যারা দাঁড়িয়েছে তাদেরকেই তো আমরা আগে বিশেষভাবে নির্বাচনে ভোট দিব। আমরা যে জিনিসগুলো সাথে নিচ্ছি ওগুলো একটা সিকিউরিটি অ্যাকচুয়ালি দেওয়া উচিত ছিল। পরিস্থিতি একদম নিরাপদ আছে এখন পর্যন্ত, ওরা যথেষ্ট গোছানোভাবে আর নিরাপত্তা দিয়েই ভোট কার্যক্রমটা করার চেষ্টা করছে। খুবই ভালোই পরিবেশ, স্টুডেন্টরা নিজেদের মতো খুব আনন্দ করছে ভোট দিয়ে। এটাই প্রথম ভোট ভাইয়া। সার্বিক অবস্থা কেমন দেখলেন ভিতরে? এই তো ভাইয়া ভালো, নিরাপদ, গোছানো, একদম সুশৃঙ্খল, সুন্দরভাবে এই ভোট কার্যক্রমটি হচ্ছে। না না না, কোনো বিশৃঙ্খলা, কোনো সমস্যায় পড়তে হয়নি। খুবই ভালো লাগছে, সব কিছু ঠিক আছে। আমি ফার্স্ট ইয়ার, এটাই আমার ফার্স্ট ইয়ারে এসেই এটা আমার ডাকসুরও প্রথম। কেমন মনে হয়েছে সার্বিক পরিস্থিতি? সার্বিক পরিস্থিতি আমরা যেমনটা ভেবেছিলাম যে হয়তো বা কোনো ঝামেলা হতে পারে, তবে এতক্ষণ তো অনেকক্ষণ সময় অতিবাহিত হয়ে গেল, তবে আমরা কোনো সমস্যার সম্মুখীন হইনি, বরঞ্চ আমাদের আরও মনে হচ্ছে এটা একটা উৎসবমুখর পরিবেশ। যেমন বাসা থেকে আসার আগে বাবা মা বলে দিয়েছিল যে তাড়াতাড়ি ভোট দিয়ে চলে আসবে, ঝামেলা হতে পারে, কিন্তু আমাদের কাছে আরও মনে হচ্ছে না, আমরা জিনিসটা আরও দেখি, উপভোগ করি, আমাদের কাছে খুব ভালো লাগছে। দীর্ঘ 6 বছর পরে আবারও ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হলো। আমরা আমাদের ছাত্রীরা সবাই চেষ্টা করছেন, শিক্ষকরা যারা ডাকসু নির্বাচন কেন্দ্রের যেসব কর্মরত কর্মচারীরা আছেন তারা সবাই চেষ্টা করছেন যে ভোটটা যাতে খুব শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। এতক্ষণ পর্যন্ত আমরা কোনো ঝামেলার সম্মুখীন। যেহেতু আমরা প্রথম বর্ষের শিক্ষার্থী, আমি সেই অনুযায়ী বলতে চাই যে তারা যেভাবে আমাদেরকে আশা দেখিয়েছেন, আমরা আগে পিছিয়ে সব শিক্ষার্থী, সব বড় সিনিয়র আপু ভাইয়াদের থেকে শুনি যে তারা যেরকম আশ্বাস দেয় তারা কিছুই তেমন পালন করে না, কিন্তু আমাদের আশা থাকবে যে না, তারা অবশ্যই করবে, তারা কথার বরখিলাপ করবে না। যেহেতু নারী নিরাপত্তার কথা সবাই বারবার তোলে, সবার মুখে মুখে একটাই কথা যে নারী নিরাপত্তার সংকট, সেই কথার দিকে আমার মনে হয় ফোকাস রেখে এবার তারা বিশেষ করে নারী নিরাপত্তাটার দিকেই বেশি খেয়াল রাখছে। এই ক্ষেত্রে আমি তেমন কোনো সমস্যা আমার ক্ষেত্রে আমি দেখি। প্রথম বর্ষ হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের স্বনামধন্য একটা বিশ্ববিদ্যালয়। এখানে যতটা জাঁকজমকপূর্ণভাবে এক একটা অনুষ্ঠান, তারপরে এই যে নির্বাচন অনুষ্ঠিত হতে দেখি, তবে অভ্যন্তরীণ পরিস্থিতিটা কিন্তু ততটা মজবুত নয়। যেমন আমাদের বিভিন্ন কারিকুলামের পাশাপাশি আমাদের যে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ, এখানে বহিরাগতদের আগমন, এগুলো আমাদের সব কিছু এগুলো আমাদেরকে ডিস্টার্ব করে। হ্যাঁ, যেমন আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে দেখলে দেখা যায় কি যে না, ওখানে তেমন বহিরাগতও যায় না, পরিবেশও স্থিতিশীল থাকে। এখানে কেন যেন সবসময় একটা ঝামেলাপূর্ণ অবস্থা। তো আমরা নতুন যারা নির্বাচিত হবেন তাদের কাছে আমাদের একটাই আশা থাকবে যাতে আমাদের বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ সহ যাবতীয় যে সমস্যা আছে তারা অবশ্যই সমাধান করবে। এক একজন তার এক এক দিক থেকে এগিয়ে আছে, যেমন এক একজন তার বন্ধু মহলের দিক থেকে এগিয়ে আছে। বন্ধু মহলে যেমন আমরা তো তেমন কাউকেই চিনি না, তো আমাদের বন্ধু মহল থেকে যারা দাঁড়িয়েছে তাদেরকেই তো আমরা আগে বিশেষভাবে নির্বাচনে ভোট দিব। তাছাড়া যে যেরকমভাবে প্রচারণা করেছে, এছাড়া একজন আরেকজনকে পার্সোনালি এক একভাবে চেনে, সো সবার দিক থেকে সবার রাস্তা দিয়ে সবাই এক একজন এক একভাবে এগিয়ে আছে। ভেতরের পরিস্থিতি আমার টিএসসিতে ছিল কেন্দ্র, তো যথেষ্ট ভালো। কিন্তু আমার একটা কিছু নিয়ে কমপ্লেন আছে, সেটা হচ্ছে যে আমাদের যে ব্যাগ বা আমরা যে জিনিসগুলো সাথে নিচ্ছি ওগুলো একটা সিকিউরিটি অ্যাকচুয়ালি দেওয়া উচিত ছিল। যেরকম সবাই ব্যাগটা হচ্ছে বাইরে রাখছে, বাইরে না দিয়ে আমরা কেন্দ্রের ভিতরে একটা বুথ করতে পারতাম, যেখানে ব্যাগগুলো থাকতো, আর বিএনসিসি যারা ভলেন্টিয়ার আছে তারা একটু দেখাশোনা করতে পারতো। এটাই আর কি, আর বাদ বাকি সব কিছু ঠিক আছে, মোটামুটি ভালো।